হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছিলাম, কিন্তু আবার ওই আগের মতোই গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটু। আজকে একদমই ভালো লাগছে না কিছু, শরীরটা কেমন কেমন লাগছে, তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আর ও দেখো সব সময় লজ্জা পেয়ে পালিয়ে যায়, ক্যামেরা চালু করলেই ও পালিয়ে যায়। আজকে আমাদের বাড়ি রয়েছে মনসা পুজো, তো তার জন্যই সবাই জোগাড়ে এখন ব্যস্ত। আর আমি একটু ঘুমিয়েছিলাম, তাই উঠে বসেছি। এখনও টিফিন করা হয়নি, টিফিন করবো। আরও দরজার কোণ থেকে আমাকে দেখছে। যাই হোক, চলো ভিডিওটা আজকে দেখতে থাকো। টুকি, গুড মর্নিং বলবি তো? কি রে কুড়ে, আয় কুড়ে বলে বলি হাঁচি রে। তুমি কালকে কোথায় ঘুমিয়েছো, কার কাছে বলো? মামামের কাছে। তারপরে মামামের পেটেতে লাথি মেরে দিয়ে। আজকে যেহেতু মনসা পুজো, টোটালি নিরামিষই, তার উপরে হবে বাড়িতে ভোগ, তাই মাইজো মুড়ি আর ছোলা আলু সেদ্ধ দিয়ে দিয়েছে। এখন এটা খাই। আর বাইরে এখন সব জোগাড় টোগাড় হচ্ছে, দিদা মা সবাই জোগাড়ে ব্যস্ত। আমার মা, আমার শাশুড়ি মা সবাই ব্যস্ত। এই যে দিদা এখন সব সবজিগুলো কেটে নিচ্ছে আগে, আর বাসনগুলো বের করে রেখেছে, শাশুড়ি মা ধুয়ে দেবে ওগুলো। আর ভাজা ভাজি 5 রকমের তরকারি অনেক কিছুই হবে, সেগুলো পরে দেখাচ্ছি। আর এই যে মা সব রেডি করেই রেখে গেছে, রেখে মাছ এসেছে, মানে মাছ কাকিমা মাছ দিয়ে গেছে। এই যে দেখো মা এদিকে মাছ বাচ্ছে, চিংড়ি মাছ নিয়েছে আর এমনি মাছও নিয়েছে, রুই মাছ। তো ওগুলোই নিয়ে মা বাছাবাছি করছে। আর আকাশটা দেখো কি সুন্দর পরিষ্কার না? আমি তো বললাম ওকে কি উল্টো দিকে প্যান্ট পরিয়েছে, আমি তো বললাম ওকে উল্টো দিকে। এই যে কি করব আমি, ছানু ছানু জল দিবা হয়নি, রোদ খেতে বসছে। তোকে দেখলে কি ক্ষয়ে যাবি? তোকে দেখালে ক্ষয়ে যাবে। দেখায়নি, বন্ধ করে দিয়েছে। তোকে দেখিয়ে কি হবে? তোকে দেখিয়ে কি হবে বল? তোকে দেখিয়ে কি হবে? এখনো জোগাড় হচ্ছে আমাদের, ভোগ বসবে। মা রান্নাঘরে ঢুকে গেছে। এই যে আমার মাম্মি বসিয়ে দিয়েছে রান্না। মুগের ডাল মা, ভোগের দিন মুগ ছাড়া। আজকে ভোগ হবে যেহেতু, অনেক দিন পরেই হচ্ছে। বৃষ্টি হয়েছিল ভোরের দিকে, এখন দেখো একদম কাঠফাটা রোদ। আকাশটাও কি ভালো লাগছে, সব কিছু রোদে দিয়েছে, মাদুরি টাদুরি। আর আমার ছানা চলে গেছে বড়মাদের বাড়ি। বাড়ি বসে আমার একটা পার্সেল এসে গেছে। পার্সেলটা আমার শাশুড়ি মা এনে দিয়েছে গিয়ে, আমি তো হাঁটতে পারছি না ঠিক করে, তো শাশুড়ি মা এনে দিয়েছে। আর আজকে আমার ডক্টর দেখানো রয়েছে, সব কিছু একসঙ্গে। কি বলবো, মা হচ্ছে আজকের দিনটাই থাকবে, কালকে মাকে চলে যেতে হবে, বাড়িতে অনেক কাজ আছে। বাবা, ভাই, হাজব্যান্ড সবার খেতে একটু প্রবলেমও হচ্ছে, তার জন্য মাকে তো যেতেই হবে। আর কতদিন মা থাকবে এখানে? তো চলো তোমাদেরকে আমি পার্সেলটা দেখাই, এর মধ্যে কি আছে। আমার বোনের, আমার নয়, বোনেরটাই এসছে, দেখাই চলো কি আছে। আমি নিজেও ঠিক করে জানি না যে জিনিসটা অর্ডার করেছিলাম আদেও সেটা কিনা। আর আমার না এরকম শরীর খারাপের পর থেকেই চামড়া, মানে সার্জারি হওয়ার পর থেকে না ঠোঁটের ভীষণ চামড়া উঠছে, মানে শুধু থেকে থেকে পুরো সাদা হয়ে ফেটে ফেটে যাচ্ছে ঠোঁট, পুরো মুখের ভেতরটা যেন একদম ছেদ্দ হয়ে গেছে, এরকম একটা ভাব হয়ে রয়েছে। কেন জানি না, হয়তো ওই গ্যাস ট্যাস দিয়েছিল তার জন্য নাকি, আমি ঠিক বুঝে পাচ্ছি না। যাক চলো দেখাই তোমাদের। এই যে দেখো আমার পার্সেলটা, দাঁড়াও খুলে দেখি এর মধ্যে কি আছে। কি আছে আমি জানি, তোমরা জানো না, তোমাদের দেখাচ্ছি। এই জিনিসটা আদৌ ভালো কিনা। আমার বক্স এসেছিলো, এর কেন এরকম হিগো টাইপের চিকে এসেছে আমি জানি না, চিকনের প্লাস্টিক। এই যে ওপেন করে ফেলেছি,
এগুলো তো আমার ফাটাতে হেভি লাগে। আগে দাঁড়ো, এগুলো ফাটিনি, পরে ফাটাচ্ছে। দাঁড়াও, এই যে বাবা, এবার খুলে দেখি এর মধ্যে জিনিসটা ঠিকঠাক আছে কিনা। আমার ওর একই, ও আমার মতোই অর্ডার করিয়েছিল। ঠিক আছে, দাঁড়া ওপেন করি। এই যে দেখো, একদম সেম আমার মতোই। এই যে ইয়াররিংটা আর বের করছি না, কিন্তু ওকে কেন বক্সে দিল না আমি জানি না। আমারটা কিন্তু এর থেকেও দাম মনে হয় কম নিয়েছিল, 2-5 টাকা কম নিয়েছিল, তাও আমাকে বক্সে দিয়েছে, ওকে দেয়নি। এই যে না না, তুই কোন লজ্জায় ওই জলগুলো গায়ে, ই বাবা পুরো চান করে জল। আবার দেখছো মাসিমা? আচ্ছা, তো লজ্জা বলে কিছু আছে শরীরে? হাই, আমি চেঁচাতে পারছি না, চেঁচাতে শুধু এই কীর্তিটা দেখো সবাই। ই বাবা, একটু লজ্জা। আসো দেখি নন্দি, হেভি লাগছে। মোর বেটারও সিন সব হিরো হীরালাল। আজা বাচ্চা ওই ছেলেটাকে কেন দাদা কিছু বলছো তুই? এদিকে সবাই এসে গেছে, কিন্তু পুরোহিত কাকুরি দেখা নেই, কাকু এখনও আসেনি, আসবে। আর আমার মায়ের কিন্তু এখনও রান্না চলছে, রান্না হয়ে যায়নি, এখন সবে মাত্র 11:30 বেজেছে। তো সবাই এখন রেডি হয়ে এসে গেছে, আমরা একটু গল্প টল্প করবো, একটু আনন্দ করব। তারপরে মানে অনেক দিন পরে সবাইকে পেয়েছি, একটু ভালো লাগছে মনটা, যেহেতু সব সময় ঘরের মধ্যে বোন কয়েকটা দিন ছিল, বেশ আনন্দে কেটেছে, কিন্তু এখন পুরো ফাঁকা ফাঁকাই লাগে। তো এরা দেখো কি দুষ্টুমি করছে, আর পরে ছবি তুলে দেবো। দাঁড়া, পুকু যে যার মাকে, বাচ্চা তার মা ছাড়া আর কিছুই নেই। এবার আমাদের পুজো শুরু হয়ে গেছে। ধরে রাখবো না, এরকম ছেড়ে রাখবো। তারা ব্রহ্মা মহিমা মা করুণা ব্রহ্মাণি মা ব্রহ্মণাপ্রিয়ং সর্বধর্ম কামর্ষকম এতে গঙ্গাধার সত্যে নমঃ ওম গঙ্গাধার নমঃ। যা দেখে ভোগের থালা যখন নিয়ে যাবি তুই রেখে দে। সব সময় চিন্তা, কিসের চিন্তা? ভোগ নিয়ে যাওয়া হচ্ছে এখন। দাঁড়াও দাঁড়াও, ভোগ যাচ্ছে, ভোগ যাচ্ছে, দাঁড়াও। ভোগ যাচ্ছে, দাঁড়াও, চুপ। মামুকে বলে ওই যে যাচ্ছে, ওই যে যাচ্ছে। আস্তে দিদি, ডালের বাটি চল খাবে। একটু পরে গিয়ে শুধু এবার আমাদের পুজো শুরু হয়ে গেছে। ধরে রাখবো না, এরকম ছেড়ে রাখবো। তারা ব্রহ্মা মহিমা মা করুণা ব্রহ্মাণি মা ব্রহ্মণাপ্রিয়ং সর্বধর্ম কামর্ষকম এতে গঙ্গাধার সত্যে নমঃ
ওম বং গঙ্গা যা দেখে আয়, ভোগের থালা যখন নিজে ভিতরে রেখে দেয়। সব সময় চিন্তা, কিসের চিন্তা? পিছিয়ে বস, পিছিয়ে বস। আসনটা পিছিয়ে বস। আসো এদিকে। ভোগে দেখাচ্ছি কি হয়েছে দেখে নাও। মাছ ভাজা, মুগের ডাল, শাক ভাজা, বাঁধাকপির তরকারি, ওদিকে মাছের মাথার তরকারি, অনেক কিছুই হয়েছে। আমি মুখে দেখাতে পারছি না, যতটা পারছি দেখাচ্ছি। এখন সবাই খেতে বসবে। মানে ও কেনা জল খায় না, কেনা জল শেষ হয়ে সবাই পাতা দেওয়া হয়ে গেছে। এই যে আমার ছানাকে দেখো, কেউ দেওয়া হয়েছে। ওই যে পাতায় ভাত খাচ্ছে, ওই যে আর এই কুঞ্চি ভাজা ডাল দিয়ে ডালটা। তোর অবস্থা একদমই খারাপ। নিচে বসতে পারবো না, তাই আমার জন্য চেয়ার টেবিল। আমি এখানে বসে আছি, সবাই যাই হোক, চলো আর ভিডিও করছি না, খেয়ে দিয়ে এবার একটু রেস্টের দরকার। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই শুয়ে এখন গড়াগড়ি খাচ্ছে। যাই হোক, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, চ্যানেলটি যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলো না, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও এলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। চলো আজকের মতো টাটা।